আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ তথা দেবিদ্বার আসনে বইছে এক নাটকীয় রাজনীতির ঝড়। যে আসনটি গত কয়েক দশক ধরে হেভিওয়েট প্রার্থীদের দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার দেখা যাচ্ছে এক নজিরবিহীন মেরুকরণ। একদিকে ঋণখেলাপির গুরুতর অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর দীর্ঘ রাজনৈতিক সাম্রাজ্যের পতন, আর অন্যদিকে তরুণ তুর্কি হাসনাত আবদুল্লাহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হাতছানি। কিন্তু দেবিদ্বারের রাজনীতি কি আসলেই এত সহজ পথে হাঁটছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে কোনো ঘোর অনিশ্চয়তা? গত কয়েকদিনের ঘটনা প্রবাহ অন্তত সেই ইঙ্গিতেই দিচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, কুমিল্লার এই আসনটি ততই উত্তপ্ত হয়ে উঠছে। নাটকের শুরু হয় যখন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র প্রাথমিক যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তখন উৎসবের আমেজ, কিন্তু সেই আমেজ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই বৈধতার বিপরীতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। হাসনাত ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় মঞ্জুরুল মুন্সী তার ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করেছেন, যা প্রচলিত নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন। এই অভিযোগের পর শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। নির্বাচন কমিশন হাসনাতের অভিযোগের সত্যতা পায় এবং মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। মনোনয়ন বাতিল হওয়ার পর মঞ্জুরুল আহসান মুন্সী দমে যাননি। তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন। তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে নির্বাচন থেকে দূরে রাখার এক নীল নকশা মাত্র। তিনি আইনিভাবে সব নথি উপস্থাপনের প্রস্তুতিও নিয়েছিলেন। দেবিদ্বারের বিএনপির সমর্থকরা তখন আদালতের রায়ের দিকে চাতক পাখির মতো চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালতও তাকে কোনো স্বস্তিদায়ক রায় দেয়নি। নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত বহাল রেখে মুন্সীর প্রার্থিতা পুনর্বহালের আবেদন নাকচ করে দেয় আদালত। আর এর ফলেই চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায় মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য কুমিল্লা-৪ আসনের নির্বাচনী পথ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় হাসনাত আবদুল্লাহর জন্য মাঠকে অনেকটাই নিষ্কণ্টক করে দিয়েছে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা শুরু থেকেই ছিল নিশ্ছিদ্র। তার মনোনয়নপত্র প্রথম ধাপেই বৈধ ঘোষণা করা হয়। যদিও মুন্সী পাল্টা অভিযোগ তুলেছিলেন, কিন্তু তা ধোপে টেকেনি। হাসনাত আবদুল্লাহ এখন আর কেবল একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন দেবিদ্বারের এক হেভিওয়েট রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে তার ব্যতিক্রমী ও নির্ণায়ক ভূমিকা তাকে তরুণ প্রজন্মের কাছে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার রাজনৈতিক দর্শন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ভারতের আধিপত্যবাদী প্রভাবের বিরুদ্ধেও এক দৃঢ় কণ্ঠস্বর। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কুমিল্লা-৪ আসনে তিনি উন্নয়ন, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চান। মাঠের সাধারণ মানুষ আজ তাকে নেতার চেয়েও বেশি নিজের সন্তানের মতো গ্রহণ করে নিয়েছে। মঞ্জুরুল মুন্সীর বিদায়ের পর বিএনপি যখন এক চরম সংকটে, তখন তারা নিয়ে এলো এক নতুন রাজনৈতিক সমীকরণ। বিনা লড়াইয়ে আসনটি হাতছাড়া হতে না দেওয়ার লক্ষ্যে তারা মাঠে নামিয়েছে গণ অধিকার পরিষদের নেতা জসিমউদ্দিনকে। জোটের সমঝোতা অনুযায়ী তিনি এখন ধানের শীষ প্রতীক নিয়ে হাসনাতের মুখোমুখি। জসিমউদ্দিন মিডিয়ার সামনে জানিয়েছেন, এটি একটি কৌশলগত যুদ্ধ। এই সিদ্ধান্ত দেবিদ্বারের ভোটের হিসাবকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এখন লড়াইটা আর মুন্সী বনাম হাসনাত নেই, লড়াইটা দাঁড়িয়েছে হাসনাতের নতুন প্রজন্মের রাজনীতি বনাম বিএনপির ভোট ব্যাংকের অস্তিত্ব রক্ষার লড়াই। কুমিল্লা-৪ আসনের লড়াই এখন মূলত হাসনাত আবদুল্লাহ এবং জসিমউদ্দিনের মধ্যেই কেন্দ্রীভূত। ভোটাররা এখন আর কেবল দল দেখে ভোট দিচ্ছে না, তারা দেখছেন উন্নয়ন, সুশাসন এবং স্বচ্ছতা। আইনি লড়াই আর জোট রাজনীতির মোড় ঘুরিয়ে এখন দেবিদ্বার দাঁড়িয়ে আছে নতুন এক ইতিহাসের সামনে। একদিকে এনসিপির হাসনাত আবদুল্লাহর তেজ, আর অন্যদিকে বিএনপির জোটের ভরসা জসিমউদ্দিন। শেষ পর্যন্ত কে হবেন কুমিল্লার এই আসনের প্রতিনিধি, তা কেবল সময়ের অপেক্ষা। তবে এতটুকু নিশ্চিত, এবারের নির্বাচন কেবল জয় পরাজয়ের নয়, বরং দেবিদ্বারের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের এক চূড়ান্ত পরীক্ষা।